কি রজতবাবু, আপনি কি আমার বোন অপর্ণাকে বিয়ে করবেন? কি বলছেন কি আপনি? কেন বলুন তো, আপনার কি অপর্ণাকে পছন্দ নয়? না, ঠিক তা নয়, তবে আমি তো ব্যাপারটা সেইভাবে কোনোদিন ভেবে দেখিনি। তো বেশ, তো ভাবুন না এখন। আপনি বরং আমাকে বলুন কতদিন লাগবে আপনার ভাবতে। কিন্তু দেখুন সন্দীপবাবু, অপর্ণার সাথে কথা না বলে তো আমি কোনো মতামত দিতে পারবো না আপনাকে। রজতবাবু, আপনি কি কথা বলবেন অপর্ণার সঙ্গে? ওর সঙ্গে তো আমরা কথা বলবো। তাও যদি অপর্ণা কোনো কারণে অফেন্ডেড হয়, ওর মতামত নেওয়াটাও কিন্তু খুবই জরুরি। আচ্ছা, যদি বলি ওর সঙ্গে আমরা কথা বলেছি। অপর্ণার সাথে আপনারা কথা বলেছেন? কিন্তু তার আগে আপনি বলুন আপনার এই বিয়েতে মত আছে কি না। দেখুন, অপর্ণার মতো মেয়েকে জীবন সঙ্গিনী রূপে কে না চায়? ঠিক বলেছেন রজতবাবু, আমার বোন অপর্ণার মতন মেয়ে হয় না। আপনি দেখবেন অপর্ণাকে বিয়ে করে আপনি সত্যি সুখী হবেন। এত কি ভাবছেন? আপনার এই বিয়েতে মত আছে না নেই? দেখুন, আপনার যদি মত থাকে তাহলে তো আমি আপনার বাড়ির লোকেদের সঙ্গে গিয়ে কথা বলবো। না, দেখুন, অপর্ণার মতামতটাও যদি নেওয়া যেত। ঠিক আছে, যদি বলি অপর্ণার মত আছে। কি? হ্যাঁ রজতবাবু, অপর্ণা আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। অপর্ণা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে? এবার শুধু আপনার মতের অপেক্ষায়। বেশ, তো বলুন কবে আপনারা আমার বাড়িতে আসতে চান? থ্যাংক ইউ ভেরি মাচ রজতবাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাকে কোথায় খুঁজবো কৃষাণু? আমি তো তোমার আসল বাড়ির ঠিকানাও জানি না। আসলে আমি তো শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, তোমাকেই বিশ্বাস করেছিলাম। তাই তো তোমার বাড়ি ঠিকানা এসব নিয়ে কখনো ভাবিনি, কখনো না। এনাও খেয়ে নাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। কি ওটা? ঘুগনি। ও ও নয়, দেখি, চলো আমি খাইয়ে দিই। হা করো। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে। তাই? দেখি আমি একটু খেয়ে দেখি। ইস, এটা ঘুগনি হয়েছে? ঠিক মতো লবণ হয়নি, মটরগুলোও সিদ্ধ হয়নি। আর এই তোমার কাছে ভালো লেগেছে, তাই না? তুমি যা রান্না করবে তাই আমার কাছে অমৃত। অমৃত না ছাই। আসলে আমি তো ঠিক মতো রান্নাই করতে পারি না, বাড়ির সবার ছোট তো, তাই আমায় কোনোদিন রান্না করতে হয়। আর বিয়ের পরে মেয়েরা তো শাশুড়ি মায়ের কাছেই রান্না শেখে, আমার তো সেই কপালও নেই। নাও। আচ্ছা, আমাকে তোমার মায়ের কাছে কবে নিয়ে যাবে? যাবো কোন একদিন। জানো তো, বিয়ের আগে সবাই আমাকে কত ভয় দেখাতো। শাশুড়িরা খুব রাগী হয়, বকাবকি করে, এই হয় সেই হয়। আর আমি তো এখনো শাশুড়ি মাকে দেখলামই না। শোনো না, আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে না? যাব। কবে? সময় মতো ঠিক নিয়ে যাব। শোনো না, তোমার বাড়ি কোথায়? বললাম তো রাই, সময় এলে তুমি সবকিছু জানতে পারবে। আসছি। এই শোনো, তোমার কাছে তোমার বাবা মায়ের ছবি আছে, দেখো না। রাই, এরপরে বাজারে গেলে আর কিছু পাওয়া যাবে না।
এভাবে আমাকে ফেলে যাবে বলেই কি কোনোদিনও নিজের সম্পর্কে তুমি কিছু বলনি? সেই জন্যই বুঝি এতদিন আমাকে ধোঁয়াশার অন্ধকারে রেখে দিচ্ছিলে। কেন বিষাণু, কেন? ICU 13 এর ইনভেস্টিগেশন রিপোর্টগুলো দেখেছেন আপনি? দেখেছি, ইটস এ কেস অফ ব্রেন টিউমার। প্রায় 3টে রয়েছে। সেই তো জানো, প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। May I come in, sir? ইয়েস, কাম ইন প্লিজ। আমার গলা বদলে আমাকে ঠকাবার চেষ্টা। না 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 ঠকাবো না। দেখ, এটা হচ্ছে একটা ফর্ম্যালিটি। আমি হচ্ছে একটা বেচারা কন্যাদায়গ্রস্ত পিতা, তুই হচ্ছিস আমার মেয়ের হবু শ্বশুর। আমি তোকে ঠকাবো? এত বড় দুঃসাহস হবে আমার? তুই আর বদলালি না। বস বস বস। না না না, বসছি পরে, আগে মিষ্টি মুখ কর। হ্যাঁ। মিশু, এসো এসো এসো, কোথায় তুমি? আমিও। হ্যাঁ। কি হলো, আমাকে খাওয়া? ও না, নিশ্চয় রেডি। এত বডি এক জায়গায় পৃথক ফল হবে না। বাহ, প্রাণে এত আনন্দ বুঝলে। হ্যাঁ, চেম্বারের মধ্যে মিষ্টির হাইনে ঢুকে পড়েছি, বেশ করেছি। এত আনন্দের কি হলো বলতো? খুশিতে আমি ডগমগ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। কি ব্যাপার কি? মানে যে কি ব্যাপার বলুন তো, মানে ওই মধুরার সৈকতের আশীর্বাদের দিনটা ঠিক হয়ে গেছে বোধহয়। ও দিবাকর, হি ইজ সো ইন্টেলিজেন্ট। কাজ জামাই দেখতে হবে তো। ওই এ মাসে আশীর্বাদ তো পিসি কাগুই করছিল, বলছে আগে পৌষ মাসে আশীর্বাদ হয় না। ও তাহলে কি নেক্সট মান্থে হবে? না, এ মাসে হবে। আরে দূর, ওইসব ভাবলে চলে নাকি? মাসে কি আসে যায়? আমি তো আমার মাধবীকে চৈত্র মাসে বিয়ে করেছিলাম। আচ্ছা, আমাদের কি ভালোবাসা কিছু কম পড়েছিল? বল। স্যার, আরে 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 সন্দীপ সন্দীপ সন্দীপ, শোন, আজকে না আমার খুব একটা আনন্দের দিন। আমার ছেলের আশীর্বাদ দিন ঠিক হয়ে গেল। বাহ স্যার, খুব ভালো হয়েছে। ও, তোর সঙ্গে আলাপ করে দিই, এই হচ্ছে আমার বন্ধু ডক্টর আনন্দ ব্যানার্জি, আসলে আমার হবু বেআই। ও নমস্কার। একটা মিষ্টি খাও প্লিজ। ও বলে দিই, সন্দীপ আমার এমপ্লয় হলে কি হবে, একেবারে আমার ছেলের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আজকে তো দেখছি দিনটাই খুব শুভ। কেন বলুন তো? কেন? আজকে আমার বোনের বিয়েটাও ঠিক করে এলাম। বোন মানে কোন বোন? কেন, অপর্ণা? ও আচ্ছা, অপর্ণার বিয়ে? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব খুব ভালো খবর ওই দিয়েছি। বিয়ে ঠিক হয়ে গেছে? আর একটা মিষ্টি খাও না। না, Good evening. কি হয়েছে? দেখছি, কি দেখছেন? তোমাকে দেখছি, ভাবছি এটা স্বপ্ন কিনা। কিছুক্ষণ আগে তোমার দাদা এসেছিলেন, কিছু কথা বলে গেলেন, ভাবছি সেটা কল্পনা না বাস্তব। কিছুক্ষণ আগে তোমার দাদা এসেছিলেন, কিছু কথা বলে গেলেন, ভাবছি সেটা কল্পনা না বাস্তব। দাদা কি বললো? কি হলো বলুন? তোমার দাদা এসেছিলেন। আমি জানি আমার দাদা এসেছিল। তুমি তুমি জানতে যে তোমার দাদা এসেছিল?
জানতাম। আর আমার দাদা কেন এসেছিল আমি সেটাও জানি। এবার অন্তত আমার মতামতটা আপনার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। অপর্ণা, অপর্ণা, এটা কি সত্যি, মানে আই মিন সত্যি কি তুমি এই বিয়েতে মত দিয়েছো? কেন, আপনার কি ব্যাপারে কোনো অমত আছে? না না, তোমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করব এরকম বীরপুরুষ আমি নই। আসলে আমি ভেবেছিলাম যে তোমার বোধহয় এই বিয়েতে আপত্তি থাকবে। আমি তো ভেবেছিলাম ঠিক উল্টো। আমি তো ভেবেছিলাম আপনার এই বিয়েতে আপত্তি থাকবে, কারণ আপনি সব সত্যিটা জানেন। সব কিছু জেনেও যখন আপনি এতে রাজি হয়েছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। না না, বলছিলাম অপর্ণা, তোমাকে না আমি আমার সব কথা একদিন খুলে বলবো। আসলে আমার চিন্তাটা অন্য জায়গায়। আমার মনে হয় যদি এর ফলে সৈকত আমায় ভুল বোঝে, ও যদি ভাবে যে আমি ওকে ঠকাচ্ছি। আর আপনার বন্ধু কি করেছে? কি করেছে আপনার বন্ধু? ও তো আমাকে ঠকিয়েছে, প্রথম দিন থেকে আমাকে ঠকিয়ে গেছে। এখন তো নিজে নিজেই বিয়ে করবে ঠিক করে ফেলেছে। আমি কেন এর জন্য অপেক্ষা করব? আর কেনই বা আমি অপেক্ষা করে বসে থাকবো? আর তাছাড়া আমি তো সত্যি ওকে ভুলে গেছি, একদম ভুলে গেছি। আমার মনেই পড়ে না ওর কথা। সত্যি? ভীষণ সত্যি। তাহলে তোমার চোখে জল কেন অপর্ণা? আপনার জন্য। অযাচিত মানুষের নাম মনে করে আমার মুডটা আপনিই খারাপ করছেন, আবার আপনি জিজ্ঞেস করছেন আমার চোখে জল কেন? এই দেখো, সরি, আচ্ছা বলো, তোমার এই মুডটা ঠিক করবার জন্য কি করতে হবে? চলো কফি খেয়ে আসি। না, আমি আজ কফি খেতে যাব না। তার চেয়ে বরং আছে আইসক্রিম খাই। হাঁ করে দাঁড়িয়ে থাকবেন? চলুন। দাঁড়াও, তোমার সাথে যেতে পারি, তবে একটা শর্তে। এবার থেকে আমাকে আপনি না বলে তুমি বলতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলুন। চলো। এ কি, ওভাবে খুঁটে খুঁটে খাচ্ছ কি? দাঁড়াও। না না পিসিমণি, না না বললে হবে না। এই নাও, বিশ্বাস করুন, আমি আর খেতে পারবো না, একদম এই দুটো গোলাপ জাম খেতেই হবে, এটা আমি নিজে হাতে তৈরি করেছি। নাও খাও, কিন্তু তোমার আমি আর বয়সী খেতে ছেলে পারছি খাবে না। না। এ কি সৈকত, এই সময় তুমি? এ আবার কি কথা? এই সময় মানে? সৈকত তো এই বাড়ির ছেলে, কদিন বাদে জামাই হবে। ও যখন ইচ্ছে এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চয়ই আসতে পারো সৈকত। ও বাবা, এসে একেবারে পিসিমণির ট্র্যাপে পড়ে গেছো। তোর মুখে কি কিচ্ছু আটকায় না? খাও বাবা খাও, চুপ করে হাত গুটিয়ে বসে থেকো না, খাও। সেই ভালো, তুমি ভালো করে খাও সৈকত। আমি কিন্তু আবার এসব রান্না টান্না করতে পারি না। সেটা বললে হবে না, তোকে এখন ওই ছুরি কাছি ছেড়ে হাতা খুন্তি ধরতে হবে। আমি বলি কি, তুই কদিন ছুটি নে, আমি নিজে হাতে তোকে রান্না শিখিয়ে দেবো। শিখে নাও। পিসিমণি কিন্তু দুর্দান্ত রান্না করেন, সত্যি। কেন, তোমারও কি রন্ধন পটিয়সী বউ চাই? সব ছেলেরাই তাই চায়। না, আমি কিছু কিছু রান্না করতে পারি। না না, সেটা আমিও পারি। তাই? শুনি তুমি কি কি রান্না করতে পারো? আমার কিন্তু বেড টি চাই, আর সকালবেলা ব্রেকফাস্ট ব্যাস। সে কি কথা? তুই এসব কি বলছিস? ও তোর বুড বি হাজবেন্ড, কোথায় তুই ওকে ব্রেকফাস্ট করে দিবি? তা না, তুই ওকে বলছিস ও যেন তোর জন্য করে দেয়। না না, সরি। শুধু কি কান ধরলে হবে পিসিমণি? একদম না, ওঠবোস করতে হবে না? একদম। নাকি? হ্যাঁ কি?
বেশিক্ষণ না দেখলে ভালোই লাগে না। কি হচ্ছে কি? কে কোত্থেকে দেখে ফেলবে? আমার কাছে একটা প্ল্যান আছে। বিকেলে আগে আমরা সিনেমা দেখব, তারপরে একটা খাবার দোকানে গিয়ে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরবো। কোথায় চলে গেলে তুমি? কোথায় গেলে আমার ছেলে? আমি এখন কি করব? কোথায় যাব? কাকে জানাবো আমার কষ্টের কথা? আমার যে তুমি ছাড়া আর কেউ নেই গো, আর কেউ নেই। আমার যে বাপের বাড়িও নেই। এখন আমি কার কাছে যাব? কার কাছে যাব আমি? কার কাছে যাব? প্রচুর বাবা, মা, ও মা, গেল কোথায় সব? ও জেঠি, আরে মুশকিল করেছে তো। এই যে মা, একটা দারুণ ব্যাপার ঘটেছে বুঝলে। কি হয়েছে? তুমি আগে এটা ধরো, তারপরে বলছি। দাঁড়াও, সবাইকে জোগাড় করি। জেঠি, ও জেঠি, শোনো না, শোনো না, শোনো না। আচ্ছা, বাকিরা কোথায়? সুজন, সুজন পড়তে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা কোথায়? বাবা, হয়েছে নাকি? অনেকক্ষণ ধরে চিৎকার শুনছি তো। আরে চেঁচাবো না, চেঁচাবো না। আজকে না আমি মানে মৈত্রবাড়ির বড় ছেলে হিসেবে ভীষণ গর্ব ফিল করছি জানো। কি হয়েছে? কারণ আমার সব থেকে আদরের বোন অপুর বিয়ে ঠিক করে এসেছি। কি বলছিস তুই? কি বলছিস? হ্যাঁ গো। ও সন্দীপ, রজত অপুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। রাজি হবে না? আলবাত হবে। আচ্ছা, অপুর মতন মেয়েকে ফেরানো যায়? ও দিদি, ও দিদি, আমার অপুর বিয়ে ঠিক করেছি। হ্যাঁ গো জেঠি, তাই জন্যই দেখো না আমি এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছি। হে ভগবান, হে ভগবান। ও শুনছো? হ্যাঁ, অপুর বিয়ে ঠিক হয়ে গেছে। আমাকে দাও। না, আজ আমি তোমাদের কোনো কথা শুনবো না। আজ আমি মিষ্টি খাবো না, আজ আমি একাধিক খাবো। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। জয় কালী। এই সময় আবার কে এলো? না, মায়ের নাম গানও এরা একটু শান্তিতে করতে দেবে না। আসছি আসছি, একটু দাঁড়াও, দেখি কে এলো রে বাবা এই সময়। দেখি রাই, তুমি? কি হয়েছে? কৃষ্ণ বাবা ছেড়ে চলে গেছে মামা। হ্যাঁ, চলে গেছে?